ঈশোপনিষদের ৯ নম্বর মন্ত্র। অন্ধং তম প্রবিশন্তি যেহ বিদ্যামুপাসতে তত ভুয়ো ইবতে তম যৌ বিদ্যায়ামৃতা। যারা অবিদ্যা অনুশীলন করে তারা অজ্ঞানের ঘোর অন্ধকারতম লোকে প্রবেশ করে। যারা তথাকথিত বিদ্যা অনুশীলনে রত তারা আরও ঘোরতর অন্ধকারময় স্থানে গতি লাভ করে। তাৎপর্য শুনুন। এই মন্ত্রে বিদ্যা এবং অবিদ্যা প্রসঙ্গে একটি তুলনামূলক আলোচনা করা হয়েছে। অবিদ্যা বা অজ্ঞানতা নিঃসন্দেহে বিপজ্জনক, তবে বিপদচালিত বা ভ্রান্ত বিদ্যা তদপেক্ষা আরও ভয়ঙ্কর। শ্রী ঈশোপনিষদের এই মন্ত্রটি অতীতের যে কোনো সময়ের থেকে বর্তমান যুগে আরও অনেক বেশি প্রযোজ্য। গণশিক্ষার ক্ষেত্রে বর্তমান সভ্যতা যথেষ্ট অগ্রগতি লাভ করেছে, কিন্তু জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে পারমার্থিক বিষয়। সেখান থেকে বিমুখ হয়ে জড়জাগতিক উন্নতিতে অত্যধিক গুরুত্ব আরোপ করায় মানুষ পূর্বাপেক্ষা দিন দিন আরও অসুখী হয়ে পড়েছে। প্রথম মন্ত্রেই বিদ্যা সম্পর্কে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবানই সমস্ত কিছুর মালিক। এই প্রকৃত ঘটনার বিস্তৃতিকেই অজ্ঞতা বলে। জীবনের এই সত্য ঘটনা মানুষ যত বেশি বিস্মৃত হয় ততই সে অন্ধকারে বিরাজ করে। এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে সভ্যতার অধিকাংশ মানুষ জড়জাগতিক প্রগতিতে অনুন্নত। তার চেয়েও ভগবদ্বিহীন তথাকথিত উন্নত শিক্ষার সভ্যতা অধিকতর বিপজ্জনক। বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, কর্মী, জ্ঞানী এবং যোগী। যারা ইন্দ্রিয় তৃপ্তির কার্যকলাপে নিয়োজিত তাদের কর্মী বলা হয়। আধুনিক সভ্যতার প্রায় শতকরা ৯৯ জন মানুষ শিল্প যোজনবাদ, অর্থনৈতিক উন্নতি, পরার্থবাদ, রাজনৈতিক কর্মবাদ ইত্যাদি পতাকার তলে ইন্দ্রিয় তৃপ্তির কার্যকলাপে নিয়োজিত। তবুও ভগবত চেতনাহীন ইন্দ্রিয় তৃপ্তি কম বেশি এইসব কার্যকলাপের ভিত্তি, যা প্রথম মন্ত্রে বর্ণিত হয়েছে। ভগবদ্গীতার ৭ নম্বর অধ্যায় ১৫ নম্বর শ্লোকে বলা হয়েছে, ভাষায় যারা ঘোর ইন্দ্রিয় সুখে রত তারা মূঢ় বা গর্ধব। গর্ধব হচ্ছে মূঢ়তার লক্ষণ। ইন্দ্রিয় সুখ ভোগ ছাড়া যাদের জীবনে আর কোনো লক্ষ্যই নেই, সেই ঈশোপনিষদে তাদের অবিদ্যার উপাসক বলে অভিহিত করা হয়েছে। শিক্ষার অগ্রগতির নামে যারা এই ধরনের সভ্যতা সহায়তা করছে তারা ইন্দ্রিয় চরিতার্থকামীদের থেকে অনেক বেশি সর্বনাশ করছে। কেউটে সাপের মাথায় ওপর বহুমূল্য মণির মতোই নিরীশ্বরবাদী শিক্ষার প্রগতি অত্যন্ত বিপজ্জনক। বহুমূল্য মণি শোভিত বিষধর কেউটে সাপ মণিহীন সাপ অপেক্ষা অধিকতর বিপজ্জনক। হরিভক্তির সুতোদয় অনুসারে ভক্তিবিহীন নিরীশ্বরবাদী শিক্ষার প্রগতি মৃতদেহের সাজসজ্জা ভিন্ন আর কিছুই নয়। পৃথিবীর অন্যান্য বহু দেশের মতো ভারতেও কিছু লোক শোকাকুল আত্মীয় স্বজনের সান্ত্বনা বা প্রীতির জন্য শোভাযাত্রা সহকারে মৃতদেহ নিয়ে যায়। একইভাবে বর্তমান সভ্যতাও পার্থিব দুঃখ দুর্দশাকে ভুলিয়ে দেওয়ার জন্য নানান ক্রিয়াকৌশলের একটা জোড়াতালি। এই সমস্ত কাজের একমাত্র লক্ষ্য ইন্দ্রিয় সুখ ভোগ, কিন্তু ইন্দ্রিয় অপেক্ষা মন শ্রেয়, মন অপেক্ষা বুদ্ধি শ্রেয় এবং বুদ্ধি অপেক্ষা আত্মা শ্রেয়। তাই প্রকৃত শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত আত্মা উপলব্ধি বা আত্মার পারমার্থিক মূল্যবোধের উপলব্ধি। তা না হলে সেই শিক্ষা অবিদ্যা বা অজ্ঞানতা বলেই বিবেচিত হবে। এই প্রকার অবিদ্যার অনুশীলনের মাধ্যমেই মানুষ নিচের দিকে অজ্ঞানতার গভীরতম অন্ধকার প্রদেশে পতিত হয়। বেদ অনুসারে ভ্রান্ত জাগতিক শিক্ষকদের বলা হয়েছে, বেদ বাদরত মায়া অপহত জ্ঞান আশুরং ভাব মিশ্রিত এবং নরাধম। বেদবাদরত ব্যক্তিগণ মনে করে যে তারা বৈদিক সাহিত্যে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত বৈদিক শিক্ষার মূল উদ্দেশ্য থেকে তারা সম্পূর্ণ বিপথে চালিত হয়েছে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জানাই বৈদিক শিক্ষার একমাত্র উদ্দেশ্য, কিন্তু এই বেদবাদরত ব্যক্তিগণ পরমেশ্বর শ্রী ভগবান সম্পর্কে আদৌ আগ্রহী নয়। পক্ষান্তরে তারা স্বর্গপ্রাপ্তির মতো সকাম ফলশ্রুতির প্রতি অত্যন্ত মোহাচ্ছন্ন। প্রথম মন্ত্র অনুসারে আমাদের জানা উচিত যে পরমেশ্বর ভগবান সব কিছুর মালিক এবং আমাদের জন্য বরাদ্দ জীবন ধারণের প্রয়োজনীয় অংশটুকুই কেবল গ্রহণ করেই আমরা সন্তুষ্ট থাকা উচিত। অবিস্মৃতিশীল জীবদের মধ্যে এই ভগবত চেতনা জাগ্রত করাই সমগ্র বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য, এবং মূর্খ মানব জাতিকে ভগবত চেতনায় উদ্বুদ্ধ করার জন্য সেই একই উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন শাস্ত্রে নানাভাবে উপস্থাপিত হয়েছে। এভাবেই ব্যক্তি সকলকে ভগবত সন্নিধানে ফিরিয়ে আনাই বিশ্বের সমস্ত ধর্মের অন্তিম উদ্দেশ্য। কিন্তু বেদের অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধির পরিবর্তে বেদ ও বাদরত ব্যক্তিগণ ইন্দ্রিয় তর্পণের জন্য স্বর্গসুখের মতো আনুষঙ্গিক বিষয়গুলিকে মুখ্যত স্বীকার করে নেয়।
এবং কামবাসনা, যা জীবের জড়জাগতিক বন্ধনের মূল কারণ, তাকে বেদের অন্তিম উদ্দেশ্য বলে মনে করে। এই প্রকার ব্যক্তিগণ বৈদিক শাস্ত্রগ্রন্থের অপব্যাখ্যা করে অন্য সকলকে বিপথে চালিত করে। কখনো কখনো তারা এমনকি সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রামাণিক বৈদিক বিশ্লেষণ সমন্বিত পুরাণগুলিকে নিন্দা ও অগ্রাহ্য করে। মহান আচার্যদের প্রামাণিক গ্রন্থকে উপেক্ষা করে বেদ ও বাদরত ব্যক্তিরা নিজেরাই বেদের ভাষ্য রচনা করে। তারাই আবার তাদের মধ্যে থেকে বিবেক বর্জিত কয়েকজন ব্যক্তিকে বৈদিক শিক্ষার প্রধান প্রবক্তারূপে প্রতিষ্ঠিত করে। এই মন্ত্রে সঙ্গতভাবেই যথার্থ প্রতিপাদক সংস্কৃত বিদ্যারত শব্দের দ্বারা এই সব ব্যক্তিদের বিশেষভাবে নিন্দা করা হয়েছে। বিদ্যা অর্থ বেদ, কারণ বেদই সমস্ত জ্ঞানের মূল উৎস এবং রত অর্থ নিয়ে যেত। এভাবে বিদ্যারত শব্দটির অর্থ বেদ অধ্যয়নে নিয়োজিত। তথাকথিত বিদ্যারত ব্যক্তিকে এই মন্ত্রে নিন্দা করা হয়েছে, কারণ আচার্যদের প্রতি তাদের অবজ্ঞার জন্য তারা বেদের অন্তর্নিহিত উদ্দেশ্য জানে না। এইসব বেদ ও বাদরত ব্যক্তিগণ নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য বেদের প্রতিটি শব্দের অর্থ খুঁজে বের করতে অভ্যস্ত। তারা জানে না যে এই বৈদিক সাহিত্য কতগুলি সাধারণ গ্রন্থের সংকলন নয় এবং গুরু শিষ্য পরম্পরা ধারায় মাধ্যম ছাড়া সেগুলি হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। বেদের দিব্যজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য অবশ্যই সদ্গুরু শরণাপন্ন হতে হবে, সেটি কঠোর উপনিষদের নির্দেশ। কিন্তু এই বেদ ও বাদরত ব্যক্তিদের নিজস্ব আচার্য রয়েছে, যে অপ্রাকৃত পরম্পরা ধারায় অধিষ্ঠিত নয়। এভাবেই বৈদিক শাস্ত্রগ্রন্থের অপব্যাখ্যা করে তারা অজ্ঞানতার গভীর অন্ধকার প্রদেশেই কেবল অগ্রসর হয়। এমনকি তারা বৈদিক জ্ঞানশূন্য ব্যক্তিদের অপেক্ষা অধিকতর অজ্ঞানতার অন্ধকারে নিপতিত হয়। মায়া অপহত জ্ঞান ব্যক্তিগণ নিজেরাই হচ্ছে ভগবান, সুতরাং অন্য কোনো ভগবানের উপাসনার প্রয়োজন নেই। তারা একজন সাধারণ মানুষকেও পূজা করতে প্রস্তুত যদি সে ধনী হয়, কিন্তু তারা পরমেশ্বর ভগবানকে কখনো উপাসনা করে না। এই সব নির্বোধগণের কখনো এই উপলব্ধি হয় না যে ভগবানের পক্ষ মায়া কবলিত হওয়া অসম্ভব। ভগবান যদি মায়ার দ্বারা আবদ্ধ হন, তাহলে মায়া ভগবান থেকে অধিক ক্ষমতাশালী প্রতিপন্ন হবে। এই প্রকার মানুষেরা বলে যে ভগবান সর্বশক্তিমান, কিন্তু তারা বিবেচনা করে না যে তিনি যদি সর্বশক্তিমান হন, তাহলে তার মায়ার বশীভূত হওয়া কোনো মতেই সম্ভব নয়। এসব মন গড়া ভগবানেরা পরিষ্কারভাবে এইসব প্রশ্নের উত্তর দিতে পারে না। তারা শুধু নিজেরা ভগবান সেজেই তৃপ্তি অনুভব করে। আগামীকাল দশম মন্ত্র।